কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যবাহী মৃৎশিল্প তথা মাটির তৈরি তৈজসপত্র। প্রযুক্তি আর উন্নয়নের ছোঁয়ায় মাটির তৈরি এসব জিনিসপত্রের বদলে ব্যবহার করছে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিল ও সিরামিক সহ অন্যান্য সামগ্রী। বছর ৩০ আগেও চাঁপাইনবাবগঞ্জের জেলা জুড়ে মৃৎশিল্পের ব্যাপক কদর ছিল। এ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ২,০০০-এর অধিক পরিবার মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে ব্যস্ত সময় পার করতেন। জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি করা হতো দেশের বিভিন্ন জেলায়। তবে বর্তমানে এ জেলায় প্রায় ৩ শতাধিক পরিবার মৃৎশিল্পের কাজের সঙ্গে যুক্ত থেকে জীবন জীবিকা নির্বাহ করছেন। আগের মতো চাহিদা আর পারিশ্রমিক না থাকায় এ পেশার লোকজন দুঃখ আর হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। উপজেলার কুমারপল্লীগুলোতে ঢুকলেই চোখে পড়ে এ দৃশ্য। আমার হাতের মাল হবে বিভিন্ন খেলনা হয়, সানকি বানায় চাউল ধোয়া, আর তরকারির তাই বানায় পাতিল একটা। কৃষ্ণপাল নামে এক মৃৎশিল্পী বলেন, আগের তুলনায় বেচাকেনা খুবই কম, তাই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও স্থানীয় কুমাররা জানান, আগে যে মাটি ১ থেকে ১,৫০০ টাকায় কিনতো, এখন সে মাটি ২ থেকে ২,৫০০ টাকায় কিনতে হচ্ছে। অন্যদিকে জ্বালানির দাম বেড়েছে, শুধু বাড়েনি মৃৎশিল্পীদের পারিশ্রমিক। আমার এখন ধরে রাখার মতো চিন্তা ভাবনা নাই, বয়সও নাই। এখন ধরে রাখছে যারা মাটির কাজ করছে, ভালো কাজ করছে, তারা কাজ করছে, আমি এখন দেখে কিনা করি। এরপরই আমার আর কিছু নাই। আমাদের এটা তৈরি করতে যে শ্রমটা হয় ১০-১২ বার, তাতে সেই হিসাবে আমাদের মূল্যটা পাই না। এটা পাইকারি হিসাবে আমরা এটা ১৫ টাকা পাই। স্থানীয়দের দাবি, এ পেশাকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক, না হলে একসময় মৃৎশিল্পটি বন্ধ হয়ে যাবে।